হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এখন বাজছে সকাল 11টা। তো সব কাজকর্ম সকালে করেছি আর টিফিনও হয়ে গেছে। কারণ সকালবেলা তুই স্কুলে চলে যায়, তারপরে ঘরের সমস্ত যেগুলো কাজকর্ম থাকে, মানে ডাস্টিং, ওইগুলো এমনিতেও কাজের লোক আছে, ও এসে করে দিয়ে যায়। তো ওগুলো করার পরে আজকে একটু বাগানটাও পরিষ্কার করলাম, কারণ বাগানটা বর্ষা আসছে আর একটু বৃষ্টিও পড়ছে, তো একদম কাজ হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো। তো তোমাদের দেখাচ্ছি যে একটুখানি পরিষ্কার করেছি। আর এখন বেশ পেপার ফ্লাওয়ারটা এত সুন্দর ফুল এসেছে, ভেবেছিলাম কেটে দেবো, কিন্তু আর কাটিনি। তোমাদের দেখা, চলো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চম্পা গাছ। কিছুদিন আগে গেছিলাম, নিয়ে এসেছি, এরকম ফুল সমেতই নিয়ে এসেছি। তো এই কালারটা খুব ভালো লাগলো দেখতে, নিয়ে এসে একটা বড় টবে লাগিয়েছি। আসলে আমাদের এখানে অনেক ছোট জায়গা, তাই মাটিতে লাগানোর জায়গা খুঁজে পাচ্ছি না, একটুই জায়গা আছে, তাই জন্য বেশিরভাগ গাছ টবেই লাগিয়েছি। আর আমার খুব প্রিয় বেলি ফুল, যেটা আমার ভীষণ ভালো লাগে, সেটাও লাগিয়েছিলাম গরমে। আর একটা দেশি গোলাপ লাগিয়েছি, কিন্তু সেটা জানি না কেন হচ্ছে না। আর এই যে দেখুন, এই কাগজ ফুলটা এত সুন্দর হয়েছে, মাঝে কেটে দিয়েছিলাম, কিন্তু এখন আবার সুন্দর ফুটেছে, তো কাটতে ইচ্ছে করছে না। একটু কাঁটা হয়, কিন্তু এই দেখতে ভালো লাগে আমার ভীষণ। আর এখানে একটা অপরাজিতা গাছ হয়েছিল, সেটা লতিয়েছে। আর এত গরমে সব মানি প্ল্যান্ট মরে গেছিলো। তো একটা ছোট এখন হয়েছে ওইদিকে তুলসী মন্দিরের পাশে। আর বাকি এমনি টুকিটাকি কিছু কিছু গাছ লাগিয়েছি। আর এই হচ্ছে ছোট্ট আমার একটা বাগান। আর ওই জায়গাটা একটু মাটি ধসে গেছিলো, ওখানটায় মাটি ফেলে ওটাকে আবার লেভেল করতে হবে। আর এটা হচ্ছে চারিদিকের গলি। আসলে ভেবেছিলাম চারিদিকে মাটি রাখবো একটু গাছ লাগানোর জন্য, কিন্তু যারা ঘরে কাজ করতে এসেছিলো তারা না বলে, মানে আমরা তো একটু দূরে থাকতাম, তো ওরা কী করেছে, চারিদিকে পুরো সিমেন্ট করে দিয়েছে। তো সেটা আর আমাদের হয়ে ওঠেনি, তাই চারিদিকে গাছ লাগানোর তো কোনো সিস্টেম নেই, তাই ওই টবে টবে যা মানে পারি লাগাই। তো সকালবেলা এইসবই কাজ হয়েছে, বেশ ভালো লাগছে আজকে বাগানটা দেখতে। সারাদিনের মানে অনেক দিন ধরে ভাবছি কাজ করব, কিন্তু এত গরমের জন্য হয়ে উঠছিল না। তো ওয়েদারটা একটু ভালো হওয়ার জন্য আজকে পুরো পরিষ্কার করে দিয়েছি। তো এবারে রান্না করব। রান্নাঘরটা ওই বোতল টোতলগুলো একটু পরিষ্কার করেছিলাম, ভীষণ নোংরা হয়ে গেছিলো। তো এরপর চান টান করে পুজো করা সব হয়ে গেছে, এখন রান্না করব। তো একটু পনিরও বানিয়ে রেখে দিয়েছি, অল্প 2 কিলো দুধের পনির, এই যে এইটুকু হয়েছে। এই মানে ঢাকনা দিয়ে চাপা দিয়েছিলাম, তো এই টিফিন বাটির ঢাকনার মধ্যেই রেখে দিয়েছি, এরকম অল্পই হয়েছে। তো আজকে শুক্রবার, তাই মাছ বের করছি, একটু মাছ বানাবো। গতকাল বৃহস্পতিবার ছিল, তাই মাছ করা হয়নি, তাই ফ্রিজ থেকে বার করে একটু রেখে দিই, তারপরে রান্না করব। আজকে একটু চিংড়ি বানাবো, চিংড়ি মাছের মালাইকারি বানাবো, কারণ বেশ কয়েকটা চিংড়ি রয়েছে, খুব একটা বড় নেই, নর্মাল সাইজেরই আছে। তো এগুলো বার করে একটু রেখে দিই। তো এটা একটু বরফ ছাড়ুক, ততক্ষণে ওয়াশিং মেশিনে কাপড় আমার ধোয়া হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এগুলো সব এবারে ধুয়ে ড্রায়ারে দিয়ে দেবো। এমনিতে আমি নর্মালি সব ড্রায়ারেই দিয়ে দিই, কারণ তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়, আর হাতে নিংড়াতে হয় না, কারণ আমার হাতে একটু নিংড়াতে একটু ব্যথা হয়, তাই জন্য সব ড্রায়ারেই দিয়ে দিই। তো ধোয়া হয়ে গেছে, চলুন এবার ড্রায়ারে দিয়ে দিই। তো ড্রাই হয়ে গেছে, এবারে কাপড়গুলোকে ঝটপট শুকিয়ে নিই। তো বাইরে চলে এসেছি, এটা আমাদের রান্নাঘরের পেছনের গলিটা। আমাদের মানে বাড়ির চারিদিকটাই ফাঁকা রয়েছে, তো পেছনেই কাপড় শুকায়, সুবিধা হয়। ওপরেও ব্যবস্থা আছে ব্যালকনিতে, কিন্তু এত উপরে আর উঠি না, নিচে যেহেতু সুবিধা এখানেই দিয়ে দিই। আর আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা আছে, দেখেই বুঝতে পারছেন রোদের খুব তেজ নেই, তা এখানেই দিয়ে দিচ্ছি। যখন খুব বৃষ্টি পড়ে বা এখানে তখন জলের ছাট আসে, তখন ওই ব্যালকনিতে একটু আমাদের মানে উপরে শেড আছে, তো শেডের তলায় দিয়ে দিই। তো এই তাড়াতাড়ি ঝটপট করে এখন মেলে দিই, তারপরে রান্না করতে যাব। প্রথমে এইসব কাজ করে নিই, তারপর রান্নায় যাই, কারণ রান্নায় খুব একটা তাড়া থাকে না। আর এই যে আমি সবজি সব কেটে রেখে দিয়েছি, কুমড়ো, পটল, ঝিঙে, বেগুন, আলু সব কাটা আছে। আর এই যে কাটোয়ার ডাঁটা, সে কদিন আগে কাটোয়ার ডাঁটা এনেছিলাম, তো সেগুলো একদম কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বাজার করে এনে সুবিধা হয়, তাহলে রান্নার সময় ঝামেলা হয় না। আর এই রান্নাটা অনেক দিন পর করছি, আমার এরকম চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো ওই চচ্চড়িটা এখন বানাবো, তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এটা বানানোর পর তারপর মাছ বানাবো, ওই চিংড়ি মাছের আজকে মালাইকারি বানাবো, তাই নারকেলটা আগেই একটু কেটে ভিজিয়ে রেখেছি, যাতে একটু নরম হয়ে যায়। আর আমি নারকেলটা কেটে জলে রেখেছি, কুড়িনি, কারণ কুড়তে আমার মনে হয় কোড়ানি আছে, কিন্তু একটু টাইম লাগবে, তাই একদম মিক্সিতে দিয়ে দেবো, তো তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। তারপর ওর থেকে দুধ বার করে নেবো। তো
এই ধরনের চচ্চড়িগুলো খেতে এত ভালো লাগে, আর মা প্রচণ্ড সুন্দর বানাতো। তো জানি না সেরকম বানাতে পারবো কি না। তো এই যে প্রথমে একটু আলু, পটল, কুমড়ো আর এই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো একটু শক্ত। তো এগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে তারপরে বেগুন ঝিঙেটা দেবো। আর এই সেদিন বানিয়েছিলাম পুঁই শাকের তরকারি, ঠিক সেম সব সবজি দিয়েছিলাম, আর ওর মধ্যে চিংড়ি আর পুঁই ডাঁটা ছিল। তো আজকে এই ডাঁটাটা বানাচ্ছি। আর এমনিতে কুনকা ছোটো শাক আনি, তো এবার একটু বড় বড় ডাঁটা দেখে এনেছি করব বলে। আর তুহি তো খাওয়া হয় না এইসব, তাই ভাবলাম বানাই। তবে মনে হচ্ছে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, এর মধ্যে ঠিক নাড়া যাচ্ছে না, মনে হচ্ছে এবারে কড়াইটা শিফট করতে হবে, কারণ খুব অসুবিধা হচ্ছে নাড়তে। আর একটু বড় কড়াই হলে নাড়তে সুবিধা হয়, কারণ আরও সবজি বাকি আছে। আর এই যে নারকেলটা দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি মিক্সিতে। তো এবারে এটাকে জল দিয়ে ভালো করে একটুখানি এর দুধটা বার করে নিই। আর এমনিতে আমাদের ঘরে মানে এখন যেহেতু তুহিও স্কুলে গেছে আর আমার কর্তাও ডিউটি থেকে আসবে 2:30 সময়, তাই জন্য একটু লেটেই রান্না চাপি, যেহেতু খুব একটা তাড়া থাকে না, ধীরে সুস্থে রান্না করি। তো মোটামুটি 1:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি খেয়ে নিই। খাওয়ার পর তারপরে ধীরে ধীরে ওরা সব আসে, ওদেরকে, আর তুহি এলে তো ভাত খায় না, ও কিছু একটা স্ন্যাক্স ওকে বানিয়ে দিই, ও খেয়ে নেয়। তো সব সবজিগুলোকে বড় কড়াইয়ে দিয়ে দিলাম, কারণ ওই কড়াইয়ে সত্যি নাড়া যাচ্ছিলো না। এখন এই কড়াইয়ে আরাম করে একটু নাড়তে পারবো। আসলে আমারই ভুল হয়েছিল, বুঝতে পারিনি যে এতগুলো সবজি নাড়তেও হবে। তো এই সবজিটা হতে তো এখন টাইম লাগবে, ধীমে ধীমে হবে। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, আর অন্যদিকে চিংড়ি মাছের মালাইকারিটা স্টার্ট করে দিই, না হলে দেরি হয়ে যাবে একটার পর একটা করতে করতে। আর এই যে দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর সুন্দর তরকারিটা হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে, একটুও জল দিইনি। আর সুন্দর লাগছে দেখতে, আর টেস্টও অসাধারণ হয়েছে। তো এখানে শাকসবজির দাম খুব একটা বেশি নয়, একদম নর্মাল, কারণ এখানে খেতেই বেশি হয় ছত্তিশগড়ে, তাই জন্য শাকসবজি নর্মাল দামে, নর্মালের থেকে কম দামে পাওয়া যায় এখানে। কারণ মাকে যখন ওখানে জিজ্ঞাসা করি দুর্গাপুরে, তো মা বলে বেশি দাম। তো ওই জন্য, আর এখানকার লোকেরা শাক খুব বেশি খায়, কারণ সবই তো ছত্তিশগড়ি, আর ছত্তিশগড়ির শাকটা ওদের মানে প্রত্যেক দিন কম্পালসারি, ওরা খাবেই। তো এখানে এসে দেখলাম যে নানা রকমের শাক হয়, অর্ধেক শাকের নামই আমি জানি না। তো কথা বলতে বলতে আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, আর মশলা কষানো হয়ে গেছে। এই যে নারকেলের দুধ দিয়ে দিয়েছি, এবারে জল ফুটে উঠলেই চিংড়ি আর আলুগুলো দিয়ে দেবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ নিয়ে।